নমস্কার বন্ধুরা, চিত্রাস ডেইলি লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো আম পোড়ার শরবত। এই গরমে এই রেসিপি আপনারা করে দেখুন, লু লাগবে না, গরমে খেলেই তো খুব উপকারিতা পাবেন। আমি কিভাবে বানাচ্ছি দেখুন। আমি কিছু আম নিয়ে নিয়েছি, আমগুলো একটা একটা করে এখন গ্যাসের ওভেনে বসিয়েছি। আস্তে আস্তে পুড়িয়ে নিতে হবে আমগুলোকে, ভালো করে উলট পালট করে। আম পোড়া শরবত শরীরের পক্ষে গরমের দিনে খুবই উপকারী, মানে লু লাগে না এবং ঠান্ডা বরফ দিয়ে খুব টেস্টও খায় খেতে। একটা একটা করে আমগুলো পুড়িয়ে নেওয়ার পরে সব জিনিসগুলো একসাথে মিক্সিতে পেস্ট করব, তারপরে শরবতটা রেডি হবে। এই দেখুন, সব আমগুলো আমি পুড়িয়ে নিয়েছি। আমি একসাথে সবগুলো শরবত বানাবো না, এখন আমার যতগুলো প্রয়োজন আমি ততগুলোই ছাড়িয়ে নিয়ে শরবত বানাবো। আপনারাও বাড়িতে বানান। এটা ভীষণই উপকারী জিনিস, আম পোড়া শরবত। এটা মানে শরীরের জন্য গরমে প্রচণ্ড উপকারী। আমি দেখুন কেমনভাবে বানাচ্ছি, আপনারাও সেই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে খান। আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং উপকারও পাবেন। আমি আস্তে আস্তে ভেতরে যে একটা এখনও তো আঁটি হয়নি, কিন্তু ভেতরে যা বীজটা থাকে সেটা বের করে নিচ্ছি। মাছগুলো ছাড়িয়ে নিয়েছি খোসাটা, তারপরে কেটে কেটে ভেতরে বীজগুলো ছাড়িয়ে নিচ্ছি, তারপর মিক্সিতে দেব। বেশি উপকরণ লাগে না, কম উপকরণেই তৈরি হয়ে যায় এবং পরিমাণ মতো সব দিলে একদম খুব সুন্দর টেস্টি তৈরি হবে। এর জন্য লাগবে চিনি, বিট লবণ, আর একটা ভাজা মশলা, যেটা হচ্ছে জিরে গুঁড়ো, জিরে মানে গোটা জিরে, গোটা ধনে আর মৌরি, একটা শুকনো লঙ্কা একসাথে খোলায় ভেজে নিয়ে আমি এটা গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা এর মধ্যে দেব। বিট লবণটা দিয়ে দিলাম। চিনিটা দিচ্ছি, আমার অনেকটা আম আছে বলে চিনিটা দিচ্ছি আমি। এটা মানে লাল চিনি দিয়েছি, আপনাদের বাড়িতে সাদা চিনি থাকলে সাদা চিনি দেবেন। ভাজা মশলাটা দিলাম, ঠান্ডা জল দিচ্ছি, ফ্রিজে ঠান্ডা জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। এখন খুব বেশি পরিমাণ দিইনি, জলটা ধরুন আমার তৈরি হয়ে গেছে। এর মধ্যে এবার শুধু বরফ দিয়ে, একটু ঠান্ডা জল দিয়ে আর একটু বরফ দিয়ে ঘেঁটে দিলেই শরবতটা রেডি। এই যেমন ঘাড় ঘেঁটে নিচ্ছি ভালো করে, তার উপরে বরফ দিয়ে দেবো। ঠান্ডা ঠান্ডা বরফ দিয়ে শরবত সার্ভ করব। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। আমার চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। বরফ দিয়ে দিলাম, আমি সার্ভ করে দিয়েছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।